আলোচনা করেছিলাম যে হুসনে আখলাক, উত্তম চরিত্র কাকে বলে। আমলের পাশাপাশি, নেক আমলের পাশাপাশি আখলাক চরিত্র সুন্দর করা বলছিলাম কি জরুরি। আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার আখলাক চরিত্র যদি ঠিক না থাকে, আচার ব্যবহার যদি ভালো না থাকে, মানুষ বলবে যে সে নামাজ পড়ে ঠিক আছে, তার চরিত্র কিনা এখনো ঠিক হয় না। এই জন্য আমলের পাশাপাশি, নেক আমলের পাশাপাশি নিজের চরিত্রও সুন্দর করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্র অধিক পরিমাণে সুন্দর, ভালো। আর তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। এখন দেখেন, একটা মানুষের চরিত্র কেমন, এই বিষয়টা সবচেয়ে ভালো কে জানে? তার কে জানে? তার স্ত্রী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে ঈমানদার, ঈমানে পরিপূর্ণ ওই ব্যক্তি যার চরিত্র ও আচার ব্যবহার সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। কারণ ঘরের ভিতরে কি আছে, ঘরের মানুষই ভালো জানে, ঠিক না? এই এলাকার মুসল্লি কেমন, কোন মুসল্লি কত নামাজ পড়ে, মোটামুটি নামাজ পড়ে কি আছে একটা ধারণা আছে। তাহলে ঘরের মধ্যে স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হয়, তাহলে অন্যের কাছে আসলে ভালো হবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে অধিকাংশ লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, তাকওয়া ও চরিত্র। পুনরায় জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বলেন আল ফামু ওয়াল ফারজু, জবান এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মুমিন জাহান্নামে যাবে। জবান এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে। এই কারণে ইসলাম শুধু আমলকে সুন্দর করে নির্দেশ দেয়নি, শুধুমাত্র আমল সুন্দর করে এ কথা ইসলামে বলেনি, বরং আমলের পাশাপাশি আখলাক, চরিত্র, আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাত, নীতি আদর্শ সব কিছু সুন্দর করার নির্দেশ দিয়েছে ইসলাম। একজন মানুষের আমল যেমনভাবে সুন্দর হওয়া দরকার, তেমনিভাবে আখলাকও সুন্দর হওয়ার দরকার। কেউ যদি ইবাদত 100 নম্বর লাভ করে, 100 পায়, কিন্তু আখলাকের মধ্যে যদি ফেল করে, তাহলে পুরোটাই বিফলে গেল, পুরোটাই ফেল করল। এই আমল কোনো কাজে আসে চরিত্র যদি পরিবর্তন না হয়। দুঃখজনক হলো যে বর্তমানে কিছু লোকের ইবাদত বন্দেগী সুন্দর, নামাজ সুন্দর, তেলাওয়াত সুন্দর, তাসবিহ তাহলিল সব কিছু সুন্দর আছে, মোটামুটি ইবাদত বন্দেগী যা করে, লেবাস পোশাক সব কিছু ঠিক আছে, কিন্তু তার আখলাক, আল্লাহ মাফ করুন, এত নিকৃষ্ট যে যা প্রকাশ করার লজ্জা। আছে না অনেক কিছু চরিত্র, এমনবারে এই চরিত্র ফুলের মতো পবিত্র, কাছে দু একদিন থাকলেই বোঝা যায় তার চরিত্র কেমন। তেমনভাবে আচার আচরণ এতই খারাপ যে তার কাছেও বিরাজ না। এমন তো সব লেবাস পোশাকে দেখতে পারা মানুষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর, নামাজ সব ঠিক আছে, কিন্তু তার চরিত্র ঘৃণার চরিত্র। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, সকলেই ছিলেন হুসনে আখলাকের অধিকারী, সুন্দর অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, নম্র ভদ্র। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যাকে সর্ব উচ্চ লেভেলের চরিত্র যেটা, সেটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করা হয়েছে। তার হুসনে আখলাক ও সুন্দর আচরণের কারণে সেই যুগের বড় বড় কাফের পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিল। তার সুন্দর ব্যবহারের কারণে কাফেররা পর্যন্ত সেই বর্বর যুগেও রাসূলকে কি দিয়েছিলেন? উপাধি দিয়েছিলেন আল আমিন। সুন্দর আচরণের কারণে তো সেই উপাধি পাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রশংসা করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওনার চরিত্রের দিকে তাকাইলে, ওনার জীবনের দিকে তাকাইলে 100% একটা মানুষ যত চরিত্র খারাপ, তার রাসূলের আদর্শ চরিত্রের দিকে যখন লক্ষ্য করা হবে, তাকে যখন ফলো করা হবে, অবশ্যই তার আদর্শের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। ফলো করলে অবশ্যই তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। একবার মসজিদে বসা ছিলেন, এমন সময় গ্রামের বেদুইন লোক মসজিদে প্রবেশ করে মসজিদের এক কোণায় দাঁড়িয়ে মসজিদের ভিতরে পেশাব করতে লাগলো। আগে তো মসজিদ কি জিনিস অনেক বেদুইন আছে গ্রাম্য, তারা জানতো না। সাহাবীগণ তাকে ধমক দিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও।
তাকে ভালোভাবে পেশাব করতে দাও। রাসূল বলতেছে তার পেশাবের উপর এক বালতি পানি ফেলে দাও, কি হয়ে যাবে? পেশাবটা পরিষ্কার হয়ে যাবে। কেননা তোমাদের পাঠানো হয়েছে কোমল নম্র সুন্দর চরিত্রের জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন কি? যে সে তো বুঝে না, সে বেদিন, একবার তো পানি মেরে দিলে তো শেষ হয়ে যায়, পাক হয়ে যাবে, তাকে মারার কি দরকার? আর তোমাদেরকে পাঠানো হয়েছে কিনা সুন্দর চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমাদেরকে কঠোর আচরণের জন্য, কড়া আচরণের জন্য, কঠোর আচরণ করার জন্য পাঠানো হয়নি। আমাদেরকে পাঠানো হয়েছে সুন্দর আচরণের জন্য। আর আমরা হলে আমাদের বর্তমান জামানা যদি এমন ঘটনা হইতো, আগে তাকে মারো তারপর অন্য কিছু, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দার, ওই মুমিন বান্দার বান্দির সর্বোত্তম যার চরিত্রটা অধিক উত্তম সুন্দর আচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কমল দরদি হিসাবে এবং হুসনে আখলাক অধিকারী হিসাবে ছিলেন। তার চরিত্র দেখে কাফের, বেঈমান, ইহুদি, নাসারাও কি হয়েছে? মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার কত জায়গা নির্যাতন করছে, করে নাই? তায়েফের ময়দানে কি কষ্ট দিছে রাসূলকে, শরীর মোবারক থেকে রক্ত ঝরছে, পা মোবারক ভিজে গেছে। ফেরেশতারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনি একবার হুকুম করেন এই দুই পাহাড়ের মধ্যে যারা আছে সবাইকে পাহাড়ের মধ্যে বসে দেওয়া হবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? তাদেরকে মাফ করে দিতে, তারা বুঝে না। সুবহানাল্লাহ। ইন শি'তা আন আতবিকা আলাইহিম আখশাইবা, আপনি যদি চান তবে আমি এই পাহাড় দুটিকে তাদের উপর চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করব। ফেরেশতারা এসে এই হুকুম করছিলেন। তারপরে নবীজি কি বলছিলেন? আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি বললেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কেননা তারা অবুঝ, তারা বুঝে না। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর চরিত্র। উল্টা কি করতেছে? তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তারা তো বুঝে না, তারা অবুঝ। সহিহ বুখারী শরীফে এই হাদিসটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মোবারকে রক্ত ঝরঝরে পড়তেছে, এরপরও কি সুন্দর চরিত্র। রাসূল কি বলতেছে? আল্লাহ এই জাতির বুঝো নাই, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। এখন এটা হলো সর্বাধিক শ্রেষ্ঠ মুমিনের পরিচয়, যার চরিত্র সুন্দর। কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যার নাম ভালোকে, যার চরিত্র সুন্দর সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আবগাদার রিজালি ইলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচেয়ে ওই ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট, ঘৃণিত, যে অধিক ঝগড়াটে, যে বেশি ঝগড়া করে। আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, কারণ ব্যক্তি বলতে এখানে পুরুষ এবং মেয়ে, মহিলা যারা আছে সকলকে বোঝানো হয়েছে। বলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে নিকৃষ্ট
ঝগড়াটা বেশি ঝগড়া আছে না কিছু মানুষ, মানে ভালো কথা বললেও মনে হয় যে সে ঝগড়া করতেছে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে, মানে পছন্দ করেন, যে প্রশংসা করেন যে সে কি ভালো, এই যে ভালো কথাটা এটা নিশ্চয় ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলেন, নিশ্চয় আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। মানে যার চরিত্র অধিক ভালো, এটা আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে সে কি ভালো। এই যে ভালো কথাটা, সে যে ভালো মানুষ, এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলতেছেন, জিবরীলকে ডেকে বললেন, জিবরীল, আল্লাহ যাকে ভালো বলছে তুমিও তাকে কি বলো, ভালো বলো। তখন জিবরীল আলাইহিস সালামও তাকে ভালোবাসে। এরপরে জিবরীল আলাইহিস সালামের অধিবাসীদেরকে, অর্থাৎ অন্য যে ফেরেশতারা আছে তাদেরকে ডেকে বলেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবেসেছে, সুতরাং তোমরাও ওই ব্যক্তিকে, ওই বান্দাকে ভালোবাসো। অর্থাৎ জিবরীল আলাইহিস সালাম আকাশে যে ফেরেশতারা আছে তাদেরকে ডেকে এই কথা বলেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবেসেছে, সুতরাং তোমরাও তাকে কি করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন আসমানে ফেরেশতারা আসে, তারাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর পৃথিবীতে তার মর্তবা বৃদ্ধি করা হয়, তখন পৃথিবীর সকলেই তাকে ভালোবাসে। অর্থাৎ পৃথিবীতে যারা আছে মানুষ সকলেই কি করেন, তাকে ভালোবাসেন। তখন বুঝে আসছেন যে যার চরিত্র অধিক সুন্দর, যাকে আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছে যে সে ভালো, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। এখন বলেন তো দেখি, যে আল্লাহ তাকে ভালোবাসেন, পৃথিবীর কেউ যদি তাকে ভালো না বাসে, তাহলে তার কিছুই আসে যায় না। আপনাকে তো এমনই হতে হবে যেমন আল্লাহ চেয়েছে। কেমন হতে হবে? যে আপনার শ্রেষ্ঠ চরিত্রে অধিকারী হতে হবে। আপনার কথার মাধ্যমে আপনার চরিত্র ফুটে উঠবে, আপনাদের কতটুকু ভালো মানুষ। এখন আপনার কতটুকু ভালো মানুষ সবার আগে কে বুঝবে? عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে, অর্থাৎ স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। কারণ ঘরের মধ্যে কি আছে ঘরের মালিকই ভালো জানে। আপনি যদি স্ত্রীর কাছে ভালো হন, অবশ্যই অন্যের কাছে ভালো হবেন। কারণ আপনার চরিত্র সুন্দর করে ফুটে উঠে ঘরের মধ্যে, উঠতে বলতে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে স্ত্রীর কাছে স্বামী, যে স্ত্রীর কাছে উত্তম ভালো, স্ত্রী সার্টিফিকেট দিয়ে গেছে, না উনি অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্র সুন্দর করে দেয়, আহসানুল খুলুকার চরিত্রের অধিকারী বানায় দেয়, এবং আমরা মরার পরে মানুষের আমাদেরকে নিয়ে সমালোচনা করে।